অনেকদিন পর শাশুড়িকে নিয়ে যাচ্ছি বাবার বাড়িতে। হ্যালো ইব্রাহিম, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আপনাদের দয়ায় অনেকটাই ভালো আছি আমরা। এই তো বউ আর শাশুড়ি মিলে আরকি যাচ্ছি বাবার বাড়িতে। আজকে আমাদের দাওয়াত ছিল। সবাইকে দিয়েছি কিন্তু কেউ আর যাবে না। শাশুড়ি আর আমিই যাচ্ছি আর বাচ্চা-কাচ্চাগুলাকে নিয়ে যাচ্ছি। আমার ভাইস্তা তো নানু বাড়িতে যাওয়ার কথা শুনলে অনেক খুশি হয়। এই তো ২ ভাই বোন রেডি হয়ে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করতেছিল। দাদি রেডি হয়ে তো তারপর আমরা সবাই মিলে আরকি এখন বেরিয়ে পড়েছি। আজকে কিন্তু আয়াসও আমাদের সাথে যাচ্ছে। আজকের ভিডিওটা কেমন লাগে সবাই কমেন্টে জানিয়ে যাবেন। বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি কাছাকাছি হওয়াতে অনেকটাই সুবিধা হয়েছে। তারা কিছু রান্নাবান্না করলে আমাদেরকে আরকি দাওয়াত করে। আমরা তো ৩ মাইপতি সবসময় চলে যাই। আজকে আমার শ্বশুর শাশুড়িকেও বলেছিল তাদেরকে নিয়ে যাইতে কিন্তু তারা সময়ের অভাবে আরকি পরিস্থিতির কারণে যেতে পারেনি সবাই। শুধু আমার শাশুড়িকেই নিয়ে যাচ্ছিলাম। এই তো আজকে কিন্তু আমি একটু সাজুগুজু করেছি অনেকদিন পর। সাজুগুজু করতে কিন্তু আমার অনেকটাই ভালো লাগে। কিন্তু এখন বাচ্চা-কাচ্চা হওয়াতে একদমই সময় পাই না সেরকম সাজুগুজু করতে। সব মেয়েরাই কিন্তু সাজুগুজু করতে পছন্দ করে। কেউ কম, কেউ বেশি। আমি তো বিয়ের আগে অনেক পরিমাণে সাজুগুজু করতাম। এখন সেইরকম সময়ও পাই না। যাই হোক অনেক কথাই বললাম। বয়সের সাথে, সাথে সবকিছুই চেঞ্জ হয়ে যায়। এই তো আমরা বাসা থেকে আরকি হাঁটতে, হাঁটতে একদম বড় রাস্তায় চলে যাচ্ছি। এদিকে ৩ ভাই বোন মিলে আরকি হাত ধরে হেঁটে যাচ্ছিল। আর আমাদের আয়েশ বাবু একটু ভয় পায়। সে বাড়িতে যতই মারামারি করুক নাকি কোথাও গেলে সে একটু চুপচাপ হয়ে যায়। আর উকি-ঝুঁকি মেরে দেখতেছিল যে গাড়ি আসতেছে নাকি। এই তো আমরা রাস্তার উপরে এসে আরকি গাড়ির জন্য ওয়েট করতেছিলাম। আমাদের বাসায় যেতে বেশি একটা সময় লাগে না। ৫ মিনিটে হইলেই হয়ে যায়। এজন্য আরকি দাঁড়িয়েছিলাম দেখি আরকি ভ্যান অথবা আরকি অটো পাই নাকি। এই তো কিছুক্ষণ পরে একটা ভ্যান পেয়েছি। এই তো আমরা ভ্যানের উপরে উঠে পড়েছি। গাড়িতে চড়তে কিন্তু কয় ভাই বোন অনেকটা মজা পায়। এদিকে ফারহান সবাইকে একটু, একটু করে টাটা দিচ্ছিল। আর ফারিস্তা আর আয়েশ আরকি পিছন থেকে উকি-ঝুঁকি মেরে দেখতেছিল আমার ভিডিও করা। বাবার বাড়িতে নেয়ার জন্য আরকি বাজারে নামছিলাম। ওইখান থেকে কিছু কেনাকাটা করে আরকি উঠে পড়েছি ভ্যানে। আর আমার ছেলেটা দোকানে কি একটা জন্য দেখেছে। সাইকেলের মধ্যে আরকি চকো সেটাই খাওয়ার জন্য কান্না করতেছিল। কিন্তু ৩ জনকে এখন কিনে দেওয়া সম্ভব না। এজন্য আরকি কিনে দেইনি। বাচ্চারা সবসময় যাই দেখে তাই খাওয়ার জন্য কান্নাকাটি করে। এই তো প্যাকেটে থাকা চকো সেটা ৩ ভাই বোনকে কিনে দিয়েছি। আর তার এই চকো দেখে পছন্দ হয় নাই। সে আবার কান্নাকাটি করতেছিল। কি যে অবস্থা পোলাপান নিয়ে কোথাও বেড়াতে গিয়েও শান্তি নেই। আর যেখানে যায় না কেন সেখানেই তারা বিরক্ত করে, দুষ্টুমি করে। এই তো আমার ছেলে-মেয়ে ২ টা এত পরিমাণে বিরক্ত করে কি আর বলবো। এই তো মাঝ রাস্তায় দাঁড়িয়ে তারা আবার চকো খাবে সেটা আরকি খুলে দিতে বলতেছিল। তাদেরকে এটা খুলে দিয়েছি তারা রাস্তা ঘুরে আরকি খেতে। কয় ভাই বোন নানা বাড়িতে এসে দেখি কাশফুল নিয়ে আরকি আবার ঘোরাঘুরি করতেছে। আমার ভাগ্নেরা মনে হয় নদীতে গিয়েছিল সেই কাশফুলগুলা উঠিয়ে নিয়ে আসছে। এই তো কিছুক্ষণ পর আমাদেরকে আরকি খাবার দিয়েছে। আমরা খেতে বসে পড়েছি অলরেডি। এদিকে আজকে রান্না করেছি হাঁসের মাংস, মুরগির মাংস, চিতই পিঠা আর হচ্ছে ছিটমটি পিঠা। যাই হোক আমার বাচ্চাগুলাও খাচ্ছিল, আমরাও খাচ্ছিলাম বসে সবাই একসাথে আরকি এসে খাওয়া-দাওয়া শুরু করে দিয়েছি। এই তো খাওয়া-দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে ফারহানের দাদিকে আবার রাস্তায় আগাইতে গিয়েছিলাম। আমরা আজকে যাইনি। এই তো কয় ভাই বোন মিলে খালাতো ভাই বোন মিলে আরকি রাতের বেলা সবাই এক জায়গায় হয়ে ঝগড়া করতেছিল যে এটা আমার নানা বাড়ি, এটা আমার মামা বাড়ি। এদের ঝগড়া দেখতে কিন্তু বেশ অনেকটাই ভালো লাগে। এটা আমি বসে দেখতেছিলাম আর একটু ভিডিও নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে যাবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।